সন্তানহীন মহিলারা ভক্তি নিয়ে বাবার মাথায় জল ঢেলে মনের ইচ্ছা জানালেই মেলে সন্তান। ভক্তি ভরে পুজো দিলে ঠাকুর নিশ্চয়ই শোনে। আর মনের ইচ্ছা জানিয়ে গাছে ঢিল বাঁধার পর ফল মিললে নিয়ম করে এসে খুলে যেতে হয় বাঁধন। আর সেই বিশ্বাস থেকেই প্রতি বছর শিবরাত্রিতে মানুষের ঢল নামে বাবার মাথায় জল ঢালার জানা যায় প্রায়। আর সেই বিশ্বাস থেকেই প্রতি বছর শিবরাত্রিতে মানুষের ঢল নামে বাবার মাথায় জল ঢালার জন্য। জানা যায় প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর 24 পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে এমনই নানা কথা। তাই এই মন্দিরের মাহাত্ম্যের টানি সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। এদিন শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যের পর থেকেই ঢল নামলো দূর দূরান্ত থেকে আসা বহু পুণ্যার্থীদের। সন্ধ্যে থেকে শুরু হয় শিবের মাথায় জল ঢালা, আর তার জন্য লাইন পড়েছিল অনেক আগে থেকেই। মন্দির ছাড়িয়ে পার্শ্ববর্তী পুকুরের ধার ঘেঁষেও ভক্তদের দাঁড়াতে দেখা যায় অধীর আগ্রহ। যত রাত বেড়েছে তত বেড়েছে মানুষের ঢল। এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরে ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা। পুজো উপলক্ষে আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর, বসেছে মেলা। ইতিমধ্যেই হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য হেরিটেজ কমিশন। উত্তর 24 পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জলেশ্বর শিব মন্দিরের নাম তাই রয়েছে প্রথম সারিতেই। রাতভর চলছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া। ভক্তি ভরে পুজো দিলে ঠাকুর নিশ্চয়ই শোনে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের একসময় খুবই শরীর খারাপ ছিল, তো আমি এখানে মানসা করেছিলাম। এটা একেবারে পূর্ণ সত্য কথা, কারণ এইখানে যারা অন্ধ আতুর বা নিঃসন্তান বন্ধা মা বলে যাদের, তারা এখানে বাবার কাছে মনস্কামনা মানে এক মনে তারা এখানে বাবার কাছে উপোস করে সোমবারে তারা আমাদের ওখানে বট গাছ আছে, গাছটা এবার ভেঙে গেছে, তবু তার গোড়া আছে, ওখানে দেখবেন প্রচুর ভাড়া বাঁধা আছে ইট দিয়ে। তারা বিভিন্ন রকমভাবে তারা ওখানে মানত করে এবং তাদের মনোবাসনা বাবা পূর্ণ করেন। তারা এই যে চৈত্র মাস আসছে নীলের রাত্রে তারা সেই উপোস করে কেউ দণ্ডি ঘাটে মায়েরা আমরা দেখেছি। তারপরে বাবাকে যার চোখ অন্ধ সে দৃষ্টি ফিরে পায়, সে বাবার এখানে চক্ষু দান করে। যে মা সন্তান পায় সে এখানে বাবার এখানে সেই সন্তান নিয়ে সে দণ্ডি খেটে বাবার কাছে তার সেই যে তিনি যে আরাধনাটা করে সেইটা সে পূর্ণ হয়ে সেটা এখানে দেয়। এরকম বহু লোক, কেউ বাবাকে মুকুট দিয়ে যায় সোনার, কেউ বাবাকে সোনার বেলপাতা দেয়। এরকমভাবে বহু লোক বহুভাবে এখানে জাগ্রত আমাদের বাবা জলেশ্বরের শিব ঠাকুর। হ্যাঁ, শুনেছি অনেকে আসে, তো মনস্কামনা নিয়ে পূরণও হয় অনেকের। বাবা কোথায় থাকে, কখন তোলা হবে? জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। এই মহিলাদের সন্তান চাওয়ার ব্যাপারে এখানে একটা এই মন্দিরে নির্দিষ্ট একটা নিয়ম আছে। এমনি স্বাভাবিকভাবে পুজো দিয়ে তারা মানত করে, ইট বাঁধা এ সমস্ত আছেই, তার সঙ্গে আমাদের নীল রাত্রে একটা নির্দিষ্ট নিয়মে তারা প্রার্থনা করতে পারে। মায়েরা যারা সন্তান পান না বা যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, তারা রাত্রি 12টার পর, নীলের দিন রাত 12টার পর একটা বিশেষ ভোগ হয় এখানে। সেই ভোগ হওয়ার পর ভোগ প্রদান করতে যাওয়া হয় এই নীল রাত্রে। আমাদের এই মন্দিরে যে দেবতা তার সহচর ভূত প্রেত যারা আছে তাদের উদ্দেশ্যে নিশুতি রাতে ভোগ প্রদান করা হয়। শ্মশানের পোড়া কাঠ এবং কাঠ দিয়ে রান্না করা হয় এবং শোল মাছ, চ্যাং মাছ পোড়া দিয়ে এই ভোগ প্রদান করা হয়। যেখানে এই ভোগ প্রদান করা হয় সেখানে এই উপবাসী মায়েরা যারা প্রার্থনা জানাবেন তারা নিষ্কালো সরা লাল সুতো দিয়ে বেঁধে, দুটো সরা বেঁধে তারা ওখানে প্রদান করেন এবং ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা হয়ে ওই সরা নিয়ে পরের দিন সকালবেলা শিব পুকুরের জলে নেমে মায়েরা অনেক সময় দেখেছেন তার সরার মধ্যে কোনোটাতে ছাই, কোনোটাতে কোনো পাতা ইত্যাদি পাওয়া গেছে এবং সেটা ওই জলে নেবে, সেটা
তারা প্রসাদ হিসাবে গ্রহণ করে বহু মায়েরাই তারা সন্তান লাভ করেছে। বহু